Hello students, welcome to my YouTube channel Maths Gyan Zahid. আমি আগৰ ভিডিঅ'ত এক্সাৰসাইজ 2.2 ৰ 2 নম্বৰ লৈকে কৰিছিলো আৰু আজি 3 নম্বৰৰ পৰা আৰম্ভ কৰিম তো কোৱেশ্চন নম্বৰ 3 কি কৈছে find the quadratic polynomials whose zeros are তেতিয়া আমাৰ zeros দুটা দিয়া আছে সিম্পল ভাষাত যদি ক'ব যাও ইবিলাক ৰুটস কও আমি বা অৰ্ডাৰড পেয়াৰস কও তো यार এই দুটা দিয়া আছে ইয়াৰ আমি সিধা কোয়াড্রেটিক ইকুয়েশন খিনি উলাই লব লাগিব ঠিক আছে তো ইয়াৰ ক্ষেত্ৰত আমি এই ফর্মুলাটো আমাৰ ভালকে মনত ৰাখা দৰকাৰ x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা ইনটু বিটা তো এই বস্তুটোৱে আমাৰ কোয়াড্রেটিক ফর্মেশন হয় Question number 1 2 1 idea আছে sorry 2 নহয় 3 2 to course already 3 1 dia আছে -4 আৰু 3/2 তাৰ মানে আমি আলফা -4 ধৰিম আৰু বিটা 3/2 ধৰিম এই ক্ষেত্ৰত প্ৰথম আমি কি সলভ কৰিম আলফা প্লাস বিটা কিয় আমাক ফৰ্মেশনৰ কাৰণে আলফা প্লাস বিটা লাগে আৰু আলফা আছে বিটাও আছে তেতিয়া হলে -4 প্লাস 3/2 কিমান হ'ব 2 -8 plus 3 is equal to -5/2 and alpha into beta কিমান হ'ব -4 into 3/2 -6 তাৰ মানে alpha plus beta এইটো পালো আৰু alpha into beta এইটো পালো therefore required quadratic polynomial is equal to কিমান হ'ব আমি ইফালে পালো x স্কয়ার মাইনাস এতিয়া আলফা প্লাস বিটা আমাৰ ভ্যালুটো এইটো ওলাইছে তাহলে আমি কি লিখিম এই মাইনাস সো আরেকবার ভালকে লিখো x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা আমাৰ হৈছে -5/2 তাৰ মানে এই মাইনাস আৰু এই মাইনাস হৈ যাব কি প্লাস 5/2 x i2 হৈ যাব -6 আৰু মোৰ মাইনাস প্লাস খিনি অলপ কেতিয়াবা গন্ডগোল হয় এতিয়া আমি কিহত ডিনোমিনেটৰত কোনো নাম্বার মানে ফ্র্যাকশনত আকৌ নাম্বার না রাখো ফ্র্যাকশনত যদি নাম্বার না থাকে তেতিয়া হলে এটো এলসিএম ললে গটেখিনিত যদি আমি এলসিএম লম বাকি তলত যোনটো এলসিএম ইফালে ডিভাইড হৈ থাকে এইটো ইফালে যায় না ইনটু হৈ যায় ধৰিলে ইয়াতে ইকুৱেলটো যদি 0 আছে তেতিয়া হলে হি এই তলৰ এলসিএম টো ইয়াৰ লগত ইনটু কৰিলে 0 হৈ যাব এলসিএম ললে কি হ'ব ইটো হৈ যাব 2x স্কয়ার এইটো হৈ যাব 5x এইটো হৈ যাব 12 তো আমাৰ এইটো आंसर 5 and 2 question number 2 ইয়াতে আমি আলফা ধৰিম 5 বিটা ধৰিম 2 তো আলফা প্লাস বিটা কিমান হ'ব 5 plus 2 is equal to 7 আৰু আলফা into বিটা কিমান হ'ব 5 আৰু 2 10 হয় না ইমান ইজি না এটা হয় therefore required quadratic equation আমি actually quadratic equation কম polynomials কে বেশি কি হ'ব x square minus alpha plus beta আছিল alpha plus beta কোনটো এইটো 7x plus 10 is equal to is equal to 0 বুলি নাই এইটো আমাৰ next question the next question কৰো এডভান্সটো প্ৰায় আৰম্ভ কৰিম ম্যাথছৰ খিনি শেষ হলে এডভান্সটো আৰম্ভ কৰিম
আৰু এডভান্সৰ ক্লাছ 10ৰ বুক এনেও চেঞ্জ হোৱা নাই তো অসুবিধা নাই অলৰেডি মোৰ লগত আছেই -1 তো আলফা কিমান হৈ গেল 1/3 আৰু বিটা কিমান হৈ গেল -1 তো আলফা প্লাস বিটা কিমান হৈ গেল 1/3 -1 3 1 -3 -2/3 আৰু আলফা ইনটু বিটা কিমান হৈ গেল 1/3 ইনটু -1 -1/3 তো alpha plus beta alpha into beta দুটাই পালো therefore required quadratic polynomial is equal to oh ma x square minus itu aku likhilom formula to x square minus alpha plus beta to yate minus ase yate already aru eta minus ase eta hole plus 2/3x আর এইফালে alpha into beta minus to plus minus -1/3 the same আমার ইয়াতেও তলত ফ্র্যাকশন মানে 3 আছে ইয়াতে তলত 3 ফ্র্যাকশন আছে ফ্র্যাকশন না রাখো তেতিয়াহলে এইটো এলসিএম লম এইটো যদি এলসিএম লও তেতিয়াহলে এইটো কিমান হৈ যাব 3x স্কয়ার plus 2x minus 1 তো যোনটো 3 আছে এলসিএম লোৱা 3 টো ই যদি ইফালে গুছি যায় 0 ৰ লগত ইনটু হ'ব তেতিয়াহলে কি হ'ব ই 0 হৈ থাকিব আৰু এটা কোৱেশ্চন আছে কোৱেশ্চন নম্বৰ 4 3/2 আৰু -2 ঠিক আছে তো আলফা যদি ধৰো আমি 3/2 আৰু বিটা যদি ধৰো -2 তেতিয়া হলে আলফা প্লাস বিটা 3/2 plus and minus -2 2 3/4 -1/2 or alpha into beta 3/2 into -2 itu kata gel -3 therefore required quadratic polynomial x square minus মই এইবিলাক ফর্মুলা গিলা বারে বারে লিখি ভাল পাও তোমালোকেও চেষ্টা কৰিবা জানা ফর্মুলা গিলাক বারে বারে লিখা বারে বারে ফর্মুলা বিলাক লিখিলে কি হয় ফর্মুলাটো মনত হৈ থাকে x square plus 1/2x minus 3 ইয়াতে হৈ যাব 2x square plus x minus 3 to the 6 তার মানে এই ক্ষেত্ৰত আমি কি কৰিম এই ক্ষেত্ৰত এই2 যোনটো আছে ইয়াৰ পৰা যদি গুছাব লাগে তেতিয়াহলে এই2 আছে যেটা টার্ম থাকব সেই টার্মৰ লগত ইনটু কৰি দিলে সিম্পল ট্ৰিক মানে কি তলত যোনটো যদি কিবা ফ্র্যাকশন থাকে হি গটেকিটা টার্মৰ লগত ইনটু কৰি দিবি এক্সেপ্ট তাৰ তলত যোনটো আছে ঠিক আছে এইটো আমাৰ आंसर question number 4 কি কৈছে if alpha and beta are two zeros of polynomial x square minus p into x plus 1 plus c such that alpha plus 1 beta plus 1 is equal to 0 then find the value of value of c এতিয়া হলে value of c কিমান হ'ব এই বস্তুখিনি আমি সলভ কৰো auto focus f of x কিমান দিয়া আছে তাৰ মানে ইকুৱেশন টু x square minus p x plus 1 plus c ইয়াক যদি আমি সলভ কৰো x square minus px minus p plus c হয়না নহয় তো ইয়াৰ ক্ষেত্ৰত এইটো a হয় এইটো b হয় এই পুরা টার্মটো c
হয় তো আলফা প্লাস বিটা কিমান হয় মাইনাস b বাই a তো ইয়াতে কি হ'ব মাইনাস অলরেডি মাইনাস p আছে 1 তার মানে কি পালো আমি আলফা প্লাস বিটা p পালো and alpha into beta কি হয় c by a তাতে কি আছে মাইনাস p প্লাস c by a হয় না নহয় a মানে 1 তো ইয়াক আমি কি কৰিম সরি কতবা ভুল হৈছে নেকি তো মাইনাসটো আগত না রাখো আমি মাইনাসটো পিছ পেনে লৈ যাম তো আমি কি লিখো জাস্ট চেঞ্জ কৰি দিম তো c মাইনাস p হৈ যাব তো আলফা প্লাস বিটা এটো পালো এন্ড আলফা ইনটু বিটা এই বস্তুখিনি পালো এতিয়া ইকুয়েশন এটা কি দিয়া আছে আলফা প্লাস 1 বিটা প্লাস 1 is equal to 0 তো ইয়াক আমি যদি সলভ কৰো আলফা বিটা বিটা প্লাস 1 is equal to 0 তো আলফা ইনটু বিটা আমি কিমান পাইছো c minus p আলফা প্লাস বিটা আমি কিমান পাইছো p plus 1 is equal to c তো c ইটো কাটা খাল প্লাস 1 এক যদি ইফালে লৈ যাও মাইনাস 1 হয় এতিয়া কতবা যদি অপশন মাইনাস 1 আছে তেনহলে রাইট অপশন টু মাইনাস 1 হে হ'ব if a minus b a and a plus b are zeros of polynomial p of x cube minus 3x square minus 6x plus 8 then the value of a and b are এতিয়া আমি কোয়াড্রেটিকৰ পাইছিলো কিন্তু কিউবিকৰ ফর্মুলাটো পাওয়া নাই না তো কিউবিকৰ ফর্মুলা হিসাবে কি হয় তো ডিগ্রি তিনিটা থাকে আৰু জিরোস তিনিটা ওলায় তেতে হলে কিউবিকৰ ফর্মুলা কি হ'ব a মানে সাম অফ দা জিরোস যেহেতু তিনিটা জিরোস থাকে মাইনাস b বাই a হয় আৰু প্রোডাক্ট মাইনাস d বাই a হয় এটা ধৰি ল আমাৰ কোশ্চেন নাম্বার 5 এর যোনটো ইকুয়েশন দিয়া আছে এটো দিয়া আছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 তো ইয়ার কোফিশিয়েন্ট মানে a আমি কাক ধরিম এই 1 ক ধরিম মানে x কিউবৰ কোফিশিয়েন্ট b কাক ধরিম x স্কয়াৰৰ কোফিশিয়েন্ট c কাক ধরিম x এর কোফিশিয়েন্ট আৰু d কাক ধরিম কনস্ট্যান্ট যোনটো টার্ম থাকে এটো আমি d ধরিম তো এতিয়া আমাৰ কোশ্চেনৰ হিসাবত কি গৈছে প্ৰথম জিরোস তিনিটা কি a minus b a আৰু a plus b এই তিনিটা জিরোস হয় এই টার্মৰ কাৰণে আমাক a আৰু b এর ভ্যালু কি হ'ব এই বস্তুটো ওলাব গৈছে ঠিক আছে তো আমি সিম্পলি ইয়াক সলভ কৰিম সলভ কৰি কি পাম যদি সাম কৰো জিরোসৰ সাম কৰো তেতিয়া হলে কি হ'ব b বাই মাইনাস b বাই a হয় তো জিরোসৰ যদি সাম খিনি কৰো আমি কিমান হ'ব a minus b plus a plus a plus b ইয়াৰ কি হ'ব b by a minus b by a আৰু ইয়াতে b কিমান minus 3 আৰু a 1 তো minus 3 minus 3 হৈ যাব only 3 তো ab কটা যাব a is equal to 1 এতিয়া প্রোডাক্ট কৰিম
a minus b a plus b আর প্রোডাক্ট কি হয় মাইনাস এটা দিয়া আছে না মাইনাস d বাই a তো a তো 1 a 1 হয় আৰু d কিমান হয় 8 তো মাইনাস d হলে মাইনাস 8 হ'ব এই বস্তুখিনি ইয়াতে আমি সলভ কৰিম এই বস্তুখিনি যদি সলভ কৰিব যাও কাম কৰো एक আমি এক্সট্রা থৈ দিও তো a minus b a plus b তো ই কি হয় a square minus b square is equal to minus 8 এতিয়া সলভ যদি কৰো ইয়াতে পাম আমি a cube minus ab square is equal to minus 8 যেহেতু এর ভ্যালু আমি অলরেডি 1 পাইছো তেতে হলে ইয়াত আমি 1 বহাম minus b square is equal to minus 8 so minus b square is equal to minus 8 minus 1 minus b square is equal to minus 9 इटे टू काटा खाल तो b इफाले स्क्वायर আছে তো ইফালে হৈ যাব কি root over 9 तो b কিমান হ'ব প্লাস মাইনাস 3 তো a এর ভ্যালু 1 b এর ভ্যালু প্লাস মাইনাস 3 তো ইয়াতে কোড আছে a এর ভ্যালু 1 b এর ভ্যালু প্লাস মাইনাস 3 মানে 1 আর 2 1 আর 2 অপশন টু কোড আছে আমার এইটো question number 6 assertion if alpha and beta are the zeros of polynomial x square minus 6x plus p such that alpha plus beta square minus 2 alpha beta is equal to 40 then the value of p is minus 1 a reason ki ase the sum and the product of the zeros of the quadratic polynomials ax square plus bx plus c are minus b by a and c by a hoy এটা মানে এইটা তো ট্রু ইয়ার জিরোস কি হবো তার মানে আর ট্রু হয় আর তো ট্রু হয় তে অ্যাসারশন চাবা লাগবো অ্যাসারশন খিনি আমি সলভ কৰি চাবা লাগবো আর তো ট্রু হয় আর একদম ঠিকভাবে ট্রু হয় তে অ্যাসারশন খিনি যদি আমি চাও তেতিয়া হলে আমাৰ বাকিখিনি উলাই যাব ইয়াৰ ভ্যালু -1 হয় না নহয় এখিনি চেক কৰিব লাগিব তো কি দিয়া আছে ইকুয়েশন টু আলফা প্লাস বিটা স্কয়ার minus 2 alpha beta is equal to 40 तो alpha plus beta এই ইকুয়েশনৰ alpha plus beta কিমান হ'ব x square minus 6x plus p এই ইকুয়েশনৰ alpha plus beta কিমান হ'ব minus b by a ইয়াতে অলরেডি -6 আছে তো -b by a মানে -6 -6 by 1 তার মানে কি only 6 তার মানে alpha plus beta জায়গায় আমি কি লিখব পারো 6 alpha into beta কি হবে c by 1 মানে p আর ডিনোমিনেটর 1 তার মানে কি -2p alpha into beta জায়গাত বুঝি পাই আছে না মোক কমেন্ট কৰি জনাব যদি কিবা বুজি না পাই মই আৰু এগেইন নতুন কে আৰু এটা ভিডিও বনাই দিম আৰু যদি হিন্দীত লাগে বহুতৰ হিন্দীত অলপ বুজবা লাগে তো সেই সিস্টেমত মই ভিডিওটো বনাই দিম যদি বুজি না পায় তেনলে মোক সেই কোশ্চন নাম্বাৰটো কলে হল মই আৰু এটা তাৰ কাৰণে ভিডিও বনাম তো কিমান হ'ব 36
minus 2p is equal to 40 minus 2p is equal to ইফালে যাব তো 40 বাই 36 গেলে কিমান হয় 4 তো p কিমান হ'ব -2 তো p এর ভ্যালু -2 ওলাইছে আর ইয়াতে কি আছে p এর ভ্যালু -1 তার মানে অ্যাসারশনটো ইনকারেক্ট assertion যদি incorrect হয় the option sang both assertion and reason are true নহয় assertion to incorrect both assertion a and reason are true but assertion to ভুলে হয় না assertion a is true but reason is false নহয় reason টা হে true assertion false assertion a is false but reason true তার মানে ইয়ার অপশন টো হবে d Even next, আমি এইটো কৰিম match the polynomial in column 1 with the sum and product of the zeros in column 2. এই বস্তুখিনি সহজ question number 7 তো কি আছে x square minus 7x plus 12 x square minus 7x plus 12 তো ইয়াত দেখা পাই আছো সাম কিমান হ'ব ইয়াৰ সাম আলফা প্লাস বিটা কিমান হ'ব ইয়াৰ -7 আৰু 1 হ'ব তাৰ মানে b কিমান হয় -b/a নহয় আলফা প্লাস বিটা কি হয় -b/a ইয়াতে b কিমান আছে এটো 1 এ হয় না আর প্রোডাক্ট কিমান হয় c/a 12 ঠিক x square plus 7x plus 12 ইয়ার কি হবে আলফা প্লাস বিটা -7 আৰু -12 -12 কি হ'ব আলফা ইনটু বিটা আৰু x square minus 7x sorry plus হ'ব minus না হ'ব আচ্ছা মই লিখাতে ভুল হৈ আছে মোৰ 7 x square minus 7x plus 12 ঠিক আছে তো ইয়াৰ আলফা প্লাস বিটা কিমান হ'ব -b/a 7 আলফা ইনটু বিটা কিমান হ'ব 12 7 আৰু 12 নেক্সট আছে x square plus 7x plus 12 এইমাৰ কি হ'ব -b/a তো ইয়াত হ'ব -7 আৰু c/a 12 আৰু x square minus 7x minus 12 ইয়াত হ'ব 7 minus 12 তো এইটো কোড আছে মানে a হ'ব q a হ'ব q b হ'ব এইটো b হয় b হ'ব minus r আৰু c হ'ব p তো এইটো ফরমেশন হিসাবে आंसरটো কৰি লবা 8 ha ha ha
Two statements are given below. The graph of a linear polynomial is a straight line. A polynomial cannot have a variable in denominator. So linear polynomial কি যিকোনো এটা এনেকে থাকাক আমি linear polynomial কওঁ আৰু ইয়াক যদি আমি গ্ৰাফত আঁকাবা যাওঁ to এনে বা যি সিস্টেমত আমি ইয়াক গ্ৰাফত আঁকাবা যাওঁ এনেকে হওক বা এনেকে হওক তো ই সদায় স্ট্রেট লাইনতে হ'ব কিয় লিনিয়ার পলিনোমিয়াল এই এটাই ভেরিয়েবল একফালেই গতি করব যদি +3 থাকিলে তেনলে বেলেগ ফালে গতি কৰা চান্স থাকিলে কিন্তু যেহেতু লিনিয়ার পলিনোমিয়াল 2x 3x 4x বা সামথিং x এ হওক তো ই সদায় স্ট্রেট লাইনতে গতি কৰিব তো কোশ্চেন মানে প্রথমটো তো ঠিকই আছে স্টেটমেন্ট 1 ঠিকই আছে স্টেটমেন্ট 1 is true 2 number কি কৈছে polynomial cannot have a variable in denominator terms yes it is also true তার মানে 3x by 2 হব পারে but 3x by y জীবনত হব নোৱাৰে so option 2 is also true তার মানে polynomials এর ক্ষেত্ৰত তলত কেতিয়াও ভেরিয়েবল নাহে 4x by y বা 4 by x এই সিস্টেমৰ ভেরিয়েবল তলত কেতিয়াও নাহিব polynomials এর ক্ষেত্ৰত তার মানে 1 আর 2 দুটা স্টেটমেন্টে ট্রু ইয়ার ক্ষেত্ৰত কোশ্চেন নাম্বার 9 টো চাও আমি কি কৈছে if p square is equal to 32 by 50 then the value of p is number 1 an integer 2 a rational number an irrational number a real number তো এই বস্তুখিনি প্রথম আমি সলভ কৰি চাবা লাগব যে p এর ভ্যালুটা কি হলে আমি কি দিয়া আছে এই অটো ফোকাস মোৰ এই বস্তুখিনি সলভ আৰু নহল এই হাতটো মানে যদি মই এনেকে লৈ যাম আৰু যদি এনেকে লৈ আহো মাঝে মাঝে এই হাতৰ মানে ফোকাসটো বেছিভাগ হাততে লয় কেতিয়াবা ভিডিও কৰি থাকিম গমে নাপাম এই হৈছে তো p স্কয়ার তো ইয়াতে আমি কাটা কাটি দিব পাৰো ইয়াত হ'ব 16 2 যা 25 আমি 16 আৰু 25 পালো তো ইফালে স্কয়ার আছে ইফালে লৈ গেলে ৰুট ওভাৰ হ'ব ৰুট ওভাৰ যদি হয় 16 আৰু 25 ই ভাঙি আহিব 4 ই সরি yes ই ভাঙি আহিব 4 ই ভাঙি আহিব 5 এতিয়া 4 by 5 এই দুটাৰ ভিতৰত কোনটো হয় integer নহয় rational number হয় rational number হয় 4 by 5 irrational number তো নহয় আর নাম্বার লাইনত যি কোনো বস্তু না থাকে হিয়াক রিয়েল নাম্বার আমি কও তার মানে 2 আর 4 স্টেটমেন্ট ঠিক আছে তো ইয়াতে কতবা আছে 2 আর 4 2 আর 4 আর 2 এইটা আচ্ছা কোশ্চেন নাম্বার 10 টাও ডাইরেক্ট চাই লও ইয়াতে কোশ্চেন নাম্বার 10 কি কইছে if one of the zeros of polynomials x cube plus ax square plus bx plus c is -1 then the product of the other two zeros is যদি যি কোনো এটা জিরোসৰ -1 হয় তেননে আৰু এটা কি হ'ব পাৰে প্ৰডাক্টৰ ক্ষেত্ৰত তো ইয়াক আমি সলভ কৰিব লাগিব মানে ইয়াতে দিছে এমসিকিউ কিন্তু ম্যাথছ খিনি সলভ কৰিব লাগে তো আমাৰ প্ৰথম কোশ্চেনটো লিখিলো x কিউব প্লাস ax স্কয়ার প্লাস bx প্লাস c তো ইয়াৰ এটা 0 দিছে f তার মানে f -1 ফ্যাক্টর হয় ইয়াৰ এটা 0 কি -1 তার মানে কি ইয়াতে আমি -1 বহে না এক ফ্যাক্টর হিসাবে বহে উলাব পাৰিম তো f -1 কি হয় ফ্যাক্টর হয় পলিনোমিয়ালস
-1 ইয়াৰ ফেক্টৰ হয় 0 থাকা মানে কি হিয়াক আমি x ৰ ঠাইত বহাব পাৰো আমি এক কাম কৰিম x ৰ ঠাইত বহাই চাম এইটো -1 এ হ'ব প্লাস a minus b plus c এক কাম কৰিম আমি ইয়াতে 0 দিও না c ক আমি আইসোলেট কৰি থম বাকিখিনি হিফালে লৈ যাম তো কাম কৰো এই b ক যদি হিফালে লৈ যাও -b plus b হৈ যাব এক যদি হিফালে লৈ যাও -a হৈ যাব 1 ক যদি হিফালে লৈ যাও +1 হৈ যাব ঠিক আছে এতিয়া প্রোডাক্ট যেহেতু ইয়াত কিউবিক পলিনোমিয়ালস হয় তার মানে প্রোডাক্ট কি হবে আলফা ইনটু বিটা ইনটু গামা আলফা ইনটু বিটা ইনটু গামা ইয়াৰ ক্ষেত্ৰত এটা প্ৰডাক্ট দিয়াই আছে আমাৰ -1 এটা জিৰোস দিয়াই আছে -1 বাকি দুটা জিৰোস লাগে আমাক so therefore alpha into beta into gamma is equal to কিমান হবে মানে product of zeros of cubic equation মানে cubic polynomials কি হয় d by a তো d কি ইয়াতে c a কিমান 1 কিন্তু cubic polynomials -d by a হয় আগৰবাৰ পালো না নাই এই বস্তুখিনি কতবা আছিল যে cubic polynomials product of zeros কি হয় -d by a sum to -b by a থাকে কিন্তু প্রোডাক্টত কি হয় -d by a হয় তেতিয়া হলে ইয়াৰ d কিমান এইটো ইমান কি লিখব পাৰি -d a to 1 এই ক্ষেত্ৰত আলফাটা অলরেডি আমাৰ এটা দিয়াই আছে যিকোনো কৈছে না ইয়াতে কোশ্চেনত কৈ আছে যে এটা 0 -1 হলে প্রোডাক্ট কি হ'ব আমি আলফাটোক ধৰি ললেই দিয়া আছে বাকিখিনি দিয়া নাই তো এই মাইনাস কাটা খাব তার মানে কি হ'ব বিটা into gamma is equal to c या बीटा into gamma c already আমি কি পাইছো এইটো পাইছো b minus a plus 1 তো এইটো যদি অপশনত আছে তো সেই অপশনটো আমাৰ কারেক্ট অপশন হ'ব b minus a plus c অপশনত থাকিলে question number 11 কতটা প্রত্যেকটা आंसर সলভ করবা লাগে Alpha and beta are zeros of quadratic polynomials x square minus 6x plus a. If 3 alpha plus 2 beta is equal to 20, then the value of a is. Question to বুঝি পাইছা মই আর রিপিট ন করো বাকি ডাইরেক্টলি সলভ করো ঠিক আছে তো আমার ইকুয়েশন কি দিয়া আছে x স্কয়ার মাইনাস 6x প্লাস a তো ইয়াত আলফা প্লাস বিটা কিমান হ'ব মাইনাস b বাই a মাইনাস b তো 6 হৈ থাকিল কি আলফা প্লাস বিটা এতিয়া আমি এই ইকুয়েশনটো যে আছে এই ইকুয়েশন multiply by 2 এই ইকুয়েশনটো আমি 2 দি মাল্টিপ্লাই কৰিম তেতিয়া হলে আমাৰ কি হৈ যাব 2 আলফা plus 2 beta is equal to 12 আৰু এটা ইকুয়েশন তাত কি দিয়া আছে কত গেল এইটো 3 alpha plus 2 beta is equal to 20 so 3 alpha plus
2 beta is equal to 20 এটা ইকুয়েশন আৰু দিয়া আছে আমি কি কৰিম এই ইকুয়েশনটা আমি একলগে লাগি মাইনাস কৰি দিম ইকুয়েশন যদি ইয়াতে যায় 2 alpha plus 2 beta is equal to 12 তো ইয়াক আমি কি কৰিম মাইনাস কৰিম তো এইটো কাটা খাই যাব ইয়াতে কি হ'ব alpha is equal to minus 8 sorry minus 8 কিয় হ'ব only 8 হ'ব alpha is equal to 8 হ'ব এতিয়া alpha into beta আমাৰ কিমান c by a c ইয়াতে কি আছে a c ইয়াতে a আছে a to 1 তো c by a হলে only a হ'ব ডিনোমিনেটৰ 1 ৰ কোনো কাম নাই তো alpha into beta আমি কিমান পালো a এই ক্ষেত্ৰত যদি আলফাৰ ভ্যালু মই ইয়াত সাবস্টিটিউট কৰো মানে 8 beta is equal to a কিন্তু বিটাৰ ভ্যালু এতিয়া আমি পাওয়া নাই না এক কাম কৰিম বিটাৰ ভ্যালু এতিয়া উলাই লও ইয়াৰ পৰা alpha plus beta is equal to 6 alpha পাইছো আমি 8 plus beta is equal to 6 তো beta is equal to কিমান হ'ব -2 হ'ব তো beta 8 ত ইয়াতে যদি আমি -2 বহাও a তাৰ মানে এৰ ভ্যালু কিমান হল -16 ইয়াতে যদি কতবা 16 আছে অপশন তেতিয়া হলে আমাৰ হেইটো आंसर হেইটো হ'ব তাৰ মানে ইয়াত মই অলপ ঘুৰা পেগা কৰি গৈছো ভালকে দেখিলে বুজি পাবা প্ৰথম গেছটো হল কি ইয়াৰ আলফা প্লাস বিটা উলাই লবা তাৰপিছত যোনটো ইকুয়েশন অলৰেডি দিয়া আছে সেই ইকুয়েশনৰ নতুন আলফা প্লাস বিটাৰ ইকুয়েশনত 2d ইনটু কৰি প্লাই আমি মাইনাস কৰিলে আলফাৰ ভ্যালুটো পাম আলফাৰ ভ্যালুটো পালে প্ৰথম মই একচুয়ালি বিটাৰ ভ্যালু ওলাব লাগিছিল মই ইটো ওলাইছো তো আলফাৰ ভ্যালু যেতিয়া পাই যোৱা তেতিয়া তাৰ পিছত এই বিটাৰ ভ্যালুটো ওলাবা এই ইকুয়েশনৰ পৰা আলফাৰ ঠাইত আলফাৰ ভ্যালু সাবস্টিটিউট কৰি বিটাৰ ইকুয়েশনটো ওলাই আহিব বিটাৰ ইকুয়েশন যদি ওলাই আহে তেতিয়া হলে প্ৰডাক্টৰ ক্ষেত্ৰত যাই পেলাই আমি এৰ ভ্যালুটো ওলাব পাৰিম সিম্পল Question number 12. If alpha and beta are the zeros of the polynomials 2x square minus 5x plus 7, then find another polynomials whose zeros are 2 alpha plus 3 beta and 3 alpha plus 2 beta. তাৰ মানে কি কৈছে alpha আৰু beta যদি এই ইকুয়েশনৰ জিৰোস হয় তেতিয়া হলে এই দুটা জিৰোস দিয়া আছে এই দুটা জিৰোসৰ ইকুয়েশনটো কি হ'ব ঠিক আছে আমি অঙ্কটো লাহে লাহে কৰি থাকো आंसरটো উলাই আহিব প্ৰথম কি কৈছে 2 alpha plus 3 beta plus 3 alpha plus 2 beta এটো আমি কি কৰিলো এই দুটাৰ সাম কিয় আমাৰ x স্কয়াৰ মাইনাস আলফা প্লাস বিটা x প্লাস আলফা ইনটু বিটা ওলাব লাগে তো যদি হে আমাক ইয়াৰ কিটো মানে ইকুয়েশনটো পাব লগিয়া হয় তেতিয়া হলে আলফা প্লাস বিটা ওলাব লাগিব আলফা প্লাস বিটা মানে কি ইটো আলফা ইটো বিটা তো এই দুটাৰ সাম কৰি আছো কিমান হ'ব এতে 5 alpha 5 beta তার মানে 5 alpha plus beta এটো কি হল alpha আৰু beta কিন্তু প্ৰথম ইকুয়েশনটো আমাৰ কি দিয়া আছে 2x square minus 5x plus 7 তো ইয়াত alpha plus beta কিমান হ'ব এটো minus b by a তো 5 by 2 হ'ব তো এই alpha plus beta ভ্যালু 5 হয় আৰু তো এই alpha plus beta ভ্যালু 5 by 2 আমি ইয়াত সাবস্টিটিউট কৰিম
25/2 এইটো কি পালো আমি সাম কোনটো নতুন যোনটো আমি কোয়াড্রেটিক ইকুয়েশন বানাম তার কারণে এইটো কি এইটো হল সাম এবার নেক্সট প্রোডাক্ট করিম 2 alpha plus 3 beta 3 alpha plus 2 beta এই দুটার প্রোডাক্ট অলরেডি আমার সাম আমি পাই গেছো এই ফোকাসর বহুত প্রবলেম করে রে অলরেডি সাম আমার পাই গেছো এতিয়া প্রোডাক্ট খিনি হে উলাম প্রোডাক্ট খিনি উলাব গেলে এটা সলভ করু কিমান হ'ব 6 alpha plus 4 alpha beta plus 9 alpha beta plus 4 sorry not 4 6 over 6 beta square তো ইয়াতে alpha square হয় এটো সরি তো ইয়াত আর ইয়ার পরে আমি কি দেখা পাই আছো 6 যদি কমন ল alpha square plus beta square থাকি যায় আর এই দুটা কি হয়ে যায় 13 alpha beta এতিয়া এটা বস্তু এই টার্মটুক আমি কি লিখব পাৰো এই বস্তুখিনি আমি বুঝো এটা ধৰি লওক ইয়াতে মই কৰি দি আছো alpha plus beta whole square of formula কি হয় alpha square plus beta square plus 2 alpha beta ঠিক আছে এই ক্ষেত্ৰত যদি আমি এই বস্তুটো ইনটেক্ট ৰাখব বুজো ইয়াক যদি মই ইফালে লৈ আহো তেতিয়া হলে alpha plus beta whole square minus 2 alpha beta is equal to alpha square plus beta square তার মানে ইয়াক যদি ইফালে থৈ দিও ইয়াক যদি ইফালে লৈ ইফালে কি হ'ব -2 হ'ব তার মানে কি ইয়াত ঠাইত আমি কি লিখব পাৰিম এই বস্তুখিনি লিখব পাৰিম তো ইয়াতে যদি alpha square plus beta square আছে ইয়াত ঠাইত আমি কি লিখব পাৰিম এই বস্তুখিনি লিখব পাৰিম ইয়াত ঠাইত এই বস্তুখিনি লিখব পাৰিম আমি alpha plus beta whole square minus 2 alpha beta plus 13 alpha beta ঠিক আছে তো এইখিনি কেতিয়া আমি আৰু সলভ কৰিম বুজি পাইছা না এটো বস্তু কি হল যদি আলফা প্লাস বিটা হোল স্কয়ারক আমি এইটো এই ক্ষেত্ৰত লিখব পাৰো তো ইয়াক এই প্লাস 2 আলফা বিটাক যদি ইফালে লৈ আহো -2 আলফা বিটা ইয়াতে খালি এই অকল এই টার্মটো থাকি যাব তো এই টার্মৰ জায়গাত আমি এইটো লিখব পাৰো ইকুয়াল দিয়া আছে এই টার্মৰ জায়গাত আমি এইটো লিখব পাৰো তো এই টার্মৰ জায়গাত আমি এই বস্তুখিনি হলনি কৰি লিখি দিছো এতিয়া এইখিনি টার্ম আমি সলভ কৰিম আলফা স্কয়ার এই যদি আমি সলভ করবা যাও তা লাহে লাহে সলভ কৰি আছো আলফা প্লাস বিটা আমি কিমান পাইছো এইটো আলফা প্লাস বিটা 5/2 আৰু alpha into beta কিমান হ'ব ইয়াতে alpha into beta 7/2 ইয়াতে কি লিখব পাৰো 7/2 plus 13 alpha beta ঠিক আছে ইয়াত জায়গাটো 7/2 লিখিম ৰ 25/4 minus 2 to কাটা খাব 7 বাছি থাকব plus 13 ইয়ার alpha into beta জায়গাটো আমি 7/2 লিখি দিও একেবারে
তেতিয়াহ'লে সুবিধা হ'ব ব্ৰেকেটৰ কামখিনি আগত কৰোঁ 425 minus 28 plus 37 37 किमान है 1/2 6 into minus 3/4 plus 91/2 ঠিক আছে বৰষুণ আহিব and 63 is a minus 18/4 plus 91/2 2 9 so minus 9/2 plus 91/2 ইয়াৰ ক্ষেত্ৰত আমি কি পাম 2 যদি কমন লওঁ তেতিয়াহ'লে minus 9 plus 91 is equal to 82/2 is equal to 41 এই দেখা পাই আছে না 41 তার মানে নতুন যোনটো প্রোডাক্ট এটো কি নিউ প্রোডাক্ট এটো কি নিউ সাম সেই তার ক্ষেত্ৰত আমি therefore quadratic equation কি হ'ব x square minus alpha plus beta x plus alpha into beta তার মানে x square minus এইটো হ'ব নিউ সাম আমাৰ কিমান আছিল 25/2 product কিমান পাইছো আমি 41 তেতিয়া যেহেতু ডিনোমিনেটৰত আমি কোনো বস্তু নাৰাখো তেতিয়াহলে কি কৰিম ইটো লগত ইনটু কৰি দিম ইয়াৰ পৰা গুছি যাব 2x square minus 25x plus 82 তো এইটো আমাৰ টার্ম হয় ইয়াতে দিয়া আছে নেকি দিয়া নাই আচ্ছা আনসারত চেক কৰি চাবা